মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ভোর থেকে রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক পাম্পেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ক্রেতা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি নগরীর গনি বেকারি এলাকার কিউসি ট্রেডিং পেট্রোল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় এই পেট্রোল পাম্পটিতে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আর বিশেষ করে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেলে কিন্তু তেল সংগ্রহের জন্য এই পেট্রোল পাম্পের উপর সকাল থেকে আমরা দেখছি প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে। এবং এই পেট্রোল পাম্পের বাইরেও কিন্তু আমরা দেখছি মানুষজন গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে নগরীর আরও বেশ কয়েকটি পাম্পে আমরা সকাল থেকে গেছি, সেখানে স্টক নাই এমন অজুহাতে কিন্তু এমন কারণে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই কিন্তু অকটেন কিংবা এই যে কোনো তেল দেয়া কিন্তু বন্ধ রয়েছে। এবং এই যে আমরা পাম্পটিতে আছি, এখানে কিন্তু আমরা দেখছি মোটরসাইকেলকে দেওয়া হচ্ছে 500 টাকার এবং কার, মাইক্রো, জিপকে দেওয়া হচ্ছে কিন্তু 1500 টাকার। সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকলেও 8টার পর থেকে কিন্তু আমরা দেখছি এই যে কিউসি ট্রেডিং পেট্রোল পাম্প থেকেই শুধুমাত্র নগরীর এই যে বিভিন্ন কার এবং মোটরসাইকেলকে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই পেট্রোল পাম্পের ভিতরে যেমন প্রচন্ড ভিড় রয়েছে, তেমনি বাইরেও কিন্তু আশেপাশে প্রচন্ড ভিড় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পেয়ে কিন্তু সাধারণ মানুষজন এখানে আসছেন তেল সংগ্রহ করার জন্য। এবং এখানে যারা পাচ্ছেন তারা বলছেন তারা অনেকে কালকে মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত বিভিন্ন নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও কিন্তু তার অনেকে তেল পাননি, অনেকে বাধ্য হয়ে এই কিউসি ট্রেডিং পেট্রোল পাম্পে আসছেন এবং এখান থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেই তেল কিন্তু তারা সংগ্রহ করছেন। আসলে মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতি, সেই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখছি বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহের সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু বেড়েছে গ্রাহকদের দীর্ঘ ভিড় এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টাও কিন্তু অপেক্ষা করছেন অনেকেই। এবং পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন গত 2 দিনে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু কয়েক গুণ বেড়েছে। এবং গতকাল রাত থেকে এই চাপ কিন্তু মাত্রাতিরিক্ত ছাড়িয়েছে বলে অনেকে দাবি করছে। এবং এখানে পেট্রোল পাম্পের অনেকেই বলছেন যাদের 500 টাকা তেল প্রয়োজন তারা কিন্তু পুরো টাঙ্কি পুড়িয়ে নিচ্ছেন, সেই কারণে কিন্তু অনেকটা চাপ সৃষ্টি হয়েছে। যাদের 200 টাকার প্রয়োজন তারা কিন্তু ঘুরে এসে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে বারবার তেল সংগ্রহের কিন্তু চেষ্টা চালাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর দাবি করা হচ্ছে এবং আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে শুধুমাত্র তেল সংগ্রহের জন্য। আমরা আগেই বলেছি নগরীর যে অন্যান্য পাম্পগুলো রয়েছে বেশিরভাগ পাম্পই কিন্তু আসলে তেল না থাকার কারণে, স্টক না থাকার কারণে কিন্তু সেখানে তেল দেওয়া বন্ধ রয়েছে। এই শুধুমাত্র আমরা দেখছি নগরীর যে গনি বেকারি এলাকার কিউসি ট্রেডিং যে প্রতিষ্ঠানটি রয়েছে এখান থেকে কিন্তু তেল সংগ্রহ করা হচ্ছে। এবং একটু পরপর 20টি মোটরসাইকেল এবং 20টি গাড়ি এভাবে করেই কিন্তু এই পেট্রোল পাম্প থেকে কিন্তু আমরা দেখছি সকাল 8টার পর থেকে এখনো পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। এবং আমরা কিউসি ট্রেডিং এর যিনি জেনারেল ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের পর্যাপ্ত তেল মজুত রয়েছে। সাধারণ মানুষকে কিন্তু অস্থির না হবারও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন, যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে। অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে আজকে তেল শেষে যাবার কারণে তেল আসেনি, কালকে থেকে তেল সরবরাহ স্বাভাবিক হবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে আমরা দেখছি সাধারণ মানুষজনের পক্ষ থেকে যে বিষয়টি আমরা দেখছি অনেকেই যাদের 200 টাকার বা 500 টাকার তেল প্রয়োজন তারাও কিন্তু অনেকটা বাড়তি দামে বাড়তি তেল কিনে নিচ্ছেন, সেই কারণেই অনেক ক্ষেত্রে সংকটের সৃষ্টি হচ্ছেন এমনটাই দাবি করেছেন পেট্রোল পাম্পের কর্মচারী কিংবা শ্রমিকরা। সেক্ষেত্রে বলা যায় সকাল থেকেই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি, অনেক পেট্রোল পাম্প তেল না দিলেও কিন্তু আমরা দেখেছি এই কিউসি ট্রেডিং যেটি রয়েছে গনি বেকারি এখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর গনি বেকারি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম নগরী থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।